হ্যাঁ, তাহলে আমরা কোনে যাব এখন? রিসোর্টের থেকে বের হচ্ছি কংলাক পাহাড়ের উদ্দেশ্যে, তাই তো ভাই? দাও আর অল্প একটু, ছোট পাহাড় না। তাহলে উপরে আসো, উপরে দাঁড়াচ্ছি। যাও, আগাও আগাও। সাজেক ভ্যালি, যাচ্ছি কংলাকের উদ্দেশ্যে, তাই তো? কংলাক। শীত লাগে? বললাম ওদের জ্যাকেট নাও, সমস্যা নেই, আবার উঠতে গেলে একটু গা গরম হবে রে। ভাই আসেন। এখন বর্তমানে ভিউটা সুন্দর লাগতেছে, তবে বৃষ্টির সিজনে আসলে সাজেকের সৌন্দর্য ভোলার মতো না। সাজেকের মেইন সৌন্দর্য দেখা যায় বৃষ্টির সিজনে। এখন শীতেও মোটামুটি সিজন, কিন্তু আসল সৌন্দর্য হচ্ছে বৃষ্টির সময়। এই যে মেঘ মেঘ দেখা যাচ্ছে, হ্যাঁ, এগুলো পুরো পাহাড় দেখা যাবে, ওই মিজোরাম পর্যন্ত দেখা যায়। মানে ওই পাশে ইন্ডিয়ার যে মিজোরামের যে না, ও দেখা যায়। কিন্তু এখন তো এই যে কুয়াশায় অল্প একটু দেখা যাচ্ছে না, কুয়াশা বা মেঘ। হ্যাঁ, আরে আমরা তো আরো সময় পাবো। সকালে বেরোবো 10টায়, 10:30টায়। সকালে বিকেলের আবহাওয়া। এখন হেলিপ্যাডে যাবা? ওরা আসুক, দেখো কি বলে সবাই। এই দেখো, এইখানে বাজার শুরু হয়েছে। এই যে বাঁশের চা খাবে কে কে? বিকেলের আবহাওয়া তো পাবো না এখানে, কিন্তু হেলিপ্যাডের ছবি তাহলে এখান থেকে তুলে যাও। বলতেছে যে না, হেলিপ্যাডে যায় ছবি তুলে আসবে না। এই তো হেলিপ্যাডে বিকেলে ভিউ পাবো না। চলেন তাহলে হেলিপ্যাডের তে ছবি তুলে আসি। আমরা এখন হেলিপ্যাডে একটু ফটোশুট করতে যাচ্ছি। সাজেক বিওপি বিজিবি হেলিপ্যাড। ও ভাই, তাহলে ওই হচ্ছে ওই যে আই লাভ সাজেকের যেই আছে না, ওই জায়গার ছবিটা এখনই তুলে আসি। আচ্ছা, তাহলে সকালে তুলবো। ওকে ওকে। তাহলে এই জায়গায় কি আমাদের গ্রুপ, একটা গ্রুপ ফটো? না, এখন এসে যাবো, পাহাড়ে যাবো, ওইদিকে আর যাচ্ছি না এখন। কংলাকের থেকে ঘুরে কি ডারে মোটরসাইকেলের উপরে বসে রয়েছে। এই চাবি দাও, চাবি কই? নুরুদ্দিন, চাবি দাও। এই যে বাজার শুরু হয়েছে, রাত্রে একদম ভরপুর হয়ে যাবে এইখানে। একদম মনে করছে আমার বিরাট একটা ইচ্ছা, এটা তুমিই পারবা পূরণ করতে। আরে এটা আমি রেখে গেছি, যাই হোক। হ্যাঁ, এই ওই যে ভাই, বাঁশের চা খাবেন না? ওই যাতে একটা মগ কিনে নেন, কিনে রুমে যাই আমরা চা বানাই খাবানে। কাপ কাপ, ওটো ওটো ওটো। এ ওতে নামও লিখে দেবে ওই যে পুড়ায়। এই টুকটাক কেনাকাটা করলে এখান থেকে করে নিতে পারবা।
ওই যে ভাই, ওই যে বোল্ট ভাই, বোল্ট, ওই যে ভাইয়ের গাড়ি, ওই যে বোল্ট। ওই যে সেই পেট পেট জিক্সার। ওরা বেরোইছে, হ্যাঁ বেরোতে পাইছে। ওই জন্য তো তোমার বললাম জ্যাকেটটা নেও। এই জায়গাটাও কিন্তু খাড়া আছে, ভালোই খাড়া। এই জায়গাটা যে ভাই কি রিস্ক ছিল, ওই যে আমরা যেদিন আসলাম, এই রাস্তা তো পুরো একদম বৃষ্টিতে ভেজা আর স্লিপ। সামনেটা ঢালাইয়ের রাস্তা আছে, ঢালাই। আরে ছাগল নাকি ওরে, পাঠা, কঠিন পাঠা। নিচের দিকে তাকাও একটু। ওই সেই ভাইরা, ওই স্কটে যারা যারা আইছে ওরাই মোটামুটি ঘোরাঘুরি করতেছে। তারা কি আসতে পারেছে? এ ভাই কি করতেছে? সূর্যের ছবি তুলতেছে। অল্প দিনে রাস্তাটা ভেঙে গেল। এটা ইজি পাহাড়, ঠিক আছে, ওই মানে যতটা ভয় ভাবতেছে ওরা। হ্যাঁ, এটা একটা রিসোর্ট। কই তারা? ওদের তো সাথে করে নিয়ে যেতে হবে পাহাড়ে উঠে, এই ঢালটা উঠে। সুন্দর জায়গা, এই জায়গাটা আছে ভিউ পয়েন্ট। গতবারেও এখানে ছবি তুলিলাম, এবারও তুলবো। মেঘের কারণে তো আসলে সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে না। নাও চশমাটা দাও। সিঁড়ির কি? মাছা করা গাড়ি রেখে ছবি তুললে মানে? ওই তো ইসে বান্দরবন। হ্যাঁ, চিম্বুক, চিম্বুক, চিম্বুক পাহাড়ে। ওই যে ও যেটার কথা টাইটানিক ভিউ পয়েন্টের কথা বলতেছে। এই চিম্বুক পাহাড়টা আমার দেখার, এই জায়গায় ভালো না ভিউ। চল সামনে, এই ওঠ। ওই জায়গায় যে রোডের থেকে আসলাম না, মুখের দিকে তাকালি আল্লাহ যে সৃষ্টি, এই যারা না দেখেছে তারা বিশ্বাস করে। মুখের দিকে তাকালি মনে কর হালকা হয়ে যায়। চল আমরা ওইদিকে যাই। চল চল। তত বেলা থাকতে থাকতে এই ছেলে ডান্ডে একটুখানি করি বলে আমরাও কি করি, আমরা বেরিয়ে যাব। হয়েছে? আরে পাহাড়ে উঠতে যাই। ওদিকে রিসোর্ট করতে পারে। আমাদের করতে দেবে না তো। হ্যাঁ, পাহাড়িরা না, খাগড়াছড়ির লোকজন করতে পারে। যে দিলওয়ার ভাইয়ের বাড়ি তো খাগড়াছড়ি।
কোন দিক দিয়ে যাব? আরে এর যে নুথা বেড়ে রয়েছে এতে তো বাইরে যেতে হবে। হ্যাঁ, ওই কংলাকো পাথরের পাহাড়। খাগড়াছড়ি টু সাজেক, এইখান থেকে খাদ দেখো। এমনিতেও বাগানপট দিয়ে উঠা যায়। হ্যাঁ, ওরা আসুক। এই খোলে ঢুকাই দে, এই সামনেই তো রাখা যাবে না, এটা আগাই দাও। আরেকটু 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 হয়েছে।